নমস্কার। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আপনারা সর্বদাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আজকে আপনাদের মাঝে যে বিদ্যা নিয়ে হাজির হয়েছি, সেই বিদ্যাটি হচ্ছে বশীকরণ বিদ্যা। এই বশীকরণ বিদ্যার দ্বারাই আপনারা নিজের প্রেমিকাকে বা প্রেমিককে নিজের আকর্ষিত করতে পারবেন এবং নিজের বউ কিংবা স্বামী যদি চলে যায়, তাকেও আপনারা এই মন্ত্র দ্বারাই খুব সহজেই নিয়ে আসতে পারবেন। তো এটা আমার পার্সোনাল জিনিস, আপনাদের হস্তে দিচ্ছি এবং নিয়ম-বিধি সব বলে দিব। কিন্তু আপনারা নিজের কাজগুলো নিজে খুব সহজে করে নিতে পারবেন। তো ১ম এ আমি ভিডিওটি শুরু করার আগে একটা কথা বলে রাখি, আমি অনেক কষ্ট করে আপনাদের মাঝে ভিডিওগুলো বানিয়ে আপনাদের মাঝে দিয়ে থাকি। তো এই ক্ষেত্রে আপনাদের কাছে একটাই আমার চাওয়া পাওয়া যে যদি আমাকে মন থেকে ভালোবেসে থাকেন, যদি আমাকে সাপোর্ট করে থাকেন, তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন। আর অবশ্যই আপনার কমেন্টে আপনার মন্তব্য অবশ্যই জানাবেন। আর ভিডিওটি বন্ধু-বান্ধব আত্মীয়ের মাঝে অবশ্যই শেয়ার করবেন। কারণ আপনারা যদি এগুলো না করেন, আমার ভিডিও বানানোর আগ্রহ জাগে না। আমি ইদানিং কেন আপনাদের মাঝে তন্ত্রমন্ত্র বা বিদ্যা ঠিকমতো দিচ্ছি না? কারণ এই ক্ষেত্রেই আমি দেখি প্রত্যেকটা কোনো ভিডিও ছাড়লে ভিডিওতে তেমন লাইক আসে না, তেমন কমেন্ট আসে না, কোনো শেয়ার আসে না এবং ভিডিওতে তেমন ভিউ আসে না। যদি আপনারা লাইক, শেয়ার, কমেন্ট যদি নাই করেন, তাহলে তো আমার ভিডিও বানানোর আগ্রহ জাগবে না। তাই বলতেছি, একটি অনুরোধ করতেছি, ভিডিও শুরু করার আগেই আপনারা অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট অবশ্যই মতামত জানাবেন। আর অবশ্যই ভিডিওটি বন্ধু-বান্ধব আত্মীয়র মাঝে শেয়ার করবেন। তো ১ম এ আমি মন্ত্রটি আপনাদেরকে আমি ডায়েরি থেকে দিচ্ছি। মন্ত্রটি আমি মুখে বলে দিচ্ছি। আপনারা শুনে নিন, মন্ত্রটি দেখে নিন। তারপরে আমি নিয়মবিধি আপনাদের মাঝে বলে দিচ্ছি। মন্ত্রটি হচ্ছে কামরূপ কাউর দেশে কামাখ্যা দেবী যাহা বসে ইসমাইল যুগী লাগাই বান সে ফুল নরে নয়না চামাইন ফুল মহে ফুল বসে যেস কি লাগে ফেলনি বসে ও আবে মেরে পাস আল্লাপান থর থর কাঁপে দোছাড়া পান ভূতনে চাপে তেছাড়া প্রাণ গুরু কা জ্ঞান শত গুরু কা বন্ধ প্রাণ ক্ষয়ের সুপারি চুনা যাই লাগে গিরিঙ্গি হাতে সেবে হাত নিয়া বৌরা সেবে কাপান নরসিংহ কি মেহেনি বিজলি চমকে নীলা গৌরী দেখে জল মেরি মুখ দেখে জরা দোহায় মহাদেব গৌরী পার্বতী নয়না চামায়ন। মন্ত্র যদি না বুঝতে পারেন, মন্ত্রটি আমাকে ইমুতে লক করবেন, আমি ইমুতে সুন্দরভাবে মন্ত্রটি দিয়ে দেবো। ধন্যবাদ। আপনারা যে মন্ত্রটি দেখলেন, যে মন্ত্রটি শুনলেন, এই মন্ত্রর দ্বারাই আপনারা কিভাবে কাজ করবেন। এই মন্ত্র দ্বারা আপনাদের কাজ করতে হলে আপনাদের করতে হবে আম কাঠ, মানে আমের গাছে আপনাদের কাঠ সংগ্রহ করতে হবে। কাঠ সংগ্রহ করার পরে আপনাকে একটি যজ্ঞকুণ্ড করতে হবে। যজ্ঞকুণ্ড মানে যজ্ঞকুণ্ড কীরকমভাবে করবেন আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। আমি যেভাবে কাজগুলো করি সেটা দেখুন, কী রকম যজ্ঞকুণ্ড আমি দিচ্ছি, স্ক্রিনে দেখে নিন। স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন যে যজ্ঞকুণ্ড, এরকমভাবে আপনারা মাটিতে যজ্ঞকুণ্ড বানিয়ে নেবেন। নেওয়ার পরে আপনারা ওই আম কাঠ সুন্দর করে সাইজ করে ওই যজ্ঞের আগুনে দিবেন। দেওয়ার পরে আপনাদের সংগ্রহ করতে হবে ঘিউ এবং আগরবাতি এবং মোমবাতি, এগুলো সংগ্রহ করবেন। করার পরে আপনি যে যাকে বশীকরণ করবেন, ছেলে মেয়ে বা স্বামী স্ত্রীর ২ টি ফটো লাগবে পাসপোর্ট সাইজের। ওই যজ্ঞকুণ্ডর সামনে আপনারা সুন্দর করে রাখবেন। ২ ছবিতে পান প্রতিষ্ঠান করে রাখবেন। রাখার পরে আপনাদেরকে জবা ফুল সংগ্রহ করতে হবে। এই যে হাতে যেরকম আমার জবা ফুল দেখতে পাচ্ছেন, এরকম জবা ফুল আপনারা ৩ টা সংগ্রহ করবেন। আর অবশ্যই যেখানে যজ্ঞকুণ্ড করবেন, অবশ্যই একটা ফাঁকা জায়গা কিংবা মন্দিরে আপনারা বসে এই কাজটি করতে পারেন। কোনো শ্মশানে বা গোরস্থানে বা কোনো গোরস্থানে কোনো জায়গায় যেতে হবে না। আপনারা নিজ কক্ষে নিজ বাড়িতে বসেও আপনারা কাজটি করতে পারবেন বা নিজে মন্দিরে বসেও আপনারা কাজটি করতে পারবেন খুব সহজে। তো আপনাদের করতে হবে এই ঘিউ, আম কাঠ এগুলোর দ্বারা আপনারা ধূপকাঠি, মোমবাতি এগুলো জ্বালে আপনারা যজ্ঞকুণ্ডে আগুন ধরানোর পরে সর্বদাই যে জবা ফুল হাতে দেখলেন, এই জবা ফুলে আপনারা করবেন কি, একবার মন্ত্র বলবেন ১ টি ফু, ২ বার মন্ত্র বলবেন ২ টি ফু, ৩ বার মন্ত্র বলবেন ৩ টি ফু। এই নিয়মে এই মন্ত্র ৩ বার বলে ৩ টি মন্ত্রপুত করে আপনারা একবার মন্ত্র বললেন ১ টি ফু, ২ বার ৩ বার ১ টি ফুলে আপনারা ৩ বার মন্ত্রপুত করে ৩ টি ফুঁক দিয়ে আপনারা একটু জবা ফুলে ঘিউ ভরে নিয়ে ওই যজ্ঞের আগুনে দিয়ে দিবেন।
এই নিয়মে আপনার 3টা জবা ফুলই মন্ত্রপুত করে আপনারা ওই যজ্ঞকুণ্ডে দিয়ে একটা ভক্তি দিয়ে উঠে আসবেন। এই নিয়মে আপনাদেরকে 7টা দিন করতে হবে। আর অবশ্যই আপনারা যে টাইমে এই যজ্ঞ চালানোর মাধ্যমে মেয়েকে আনবে বা মেয়েকে বশীকরণ করবেন, সময় যেন 8টা বা 9টা বা 10টা, ওই এক সময়ে আপনারা বসে কাজ করবেন। তো এই নিয়মে যদি আপনারা 3 থেকে 7 দিন করতে পারেন, এর ভিতরে আপনারা কাজের রেজাল্ট পেয়ে যাবেন। অবশ্যই, অবশ্যই, অবশ্যই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর অবশ্যই আমি ইউটিউব চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওতে। নমস্কার।